সবাই আমাদের জন্য কি ধোঁকা। কারণ কেন ধোঁকা? ওই দিনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মিন আমানা, মানে হচ্ছে ইয়াফিরুল, অর্থাৎ ওই দিন সবাই দেখা মাত্রই দৌড় দেবে। কি করবে? দেখা মাত্রই দৌড় দেবে। ইয়াউম মানে দিন, ইয়াফিরুল দেখা মাত্রই দৌড় দেবে। কেন দৌড় দেবে? কি কারণে দৌড় দেবে? কারণ সেই দিন সবাই সবার দিকে তাকিয়ে থাকবে, আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো, আমি সওয়াবের অপেক্ষায় আছি, দাও, দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে পালাবে ওর ভাই। এক নম্বরে কে পালাবে? ভাই। দুনিয়াতে দেখবেন কারোর সাথে সমস্যার সৃষ্টি হলে ভাইয়েরাই তো আগে আগে যায়, এরকমটা না? ভাই ভাইয়ের একটা সম্পর্ক বাঁধন আছে, কিন্তু এক নম্বরে কিয়ামতের ময়দানে ওকে দেখে পালাবে ওর ভাই, আপন মায়ের পেটের ভাই, মিন আখিহি। এক নম্বরে পালাবে ওর ভাই। দুই নম্বরে ওয়া উম্মিহি ওয়া আবিহি, দুই নম্বরে পালাবে ওর মা। তিন নম্বরে পালাবে ওর বাবা। আর চার নম্বরে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, চার নম্বরে পালাবে দুনিয়াতে যত রকম সম্পর্ক স্থাপন করেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে, সবাই ওই দিন পালাবে। আল্লাহ পাক এক নম্বরে পালানোর কথা বলছেন, তার ভাই পালাবে, তারপর পালাবে তার মা, তার বাবা, আর এরপর আত্মীয় স্বজনের পর্ব। আল্লাহ পাক কেন ভাইয়ের কথা দিলেন আগে, মা বাবার কথা কেন আগে দিলেন? কারণ আমরা সবাই জানি দুনিয়াতে সবাই বেইমানি করতে পারলেও আপন মায়ের পেটের ভাই আর মা বাবা অন্ততপক্ষে বেইমানি করবে না, এ বিশ্বাস অন্তত প্রতিটা মানুষের ভিতরে আছে, ঠিক কি না? কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে, অথচ আল্লাহ পাক বলছেন ওই দিনে ওরা পালাবে। ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে এই সূরাতুল আবাসার 33 থেকে 36 নং আয়াত পর্যন্ত তাফসীর করেছেন। এটা সূরা আবাসা 30 নম্বর পারার 80 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 33 থেকে 36 নং আয়াত, এর তাফসীর আপনাদের সঙ্গে আমি সামনে করার চেষ্টা করছি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের সামনে, তার স্ত্রীদের সামনে এই কিয়ামতের বিভীষিকা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো সুতো থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, সবাই বলবে ইয়া নফসি আর ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বলেন ওই দিন বড় বড় পয়গম্বর নবীরাও সুপারিশ করতে পারবে না, এমনকি ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে মাবুদ, আমি পয়গম্বর ঈসা, ইয়া নফসি, আপনি আমাকে বাঁচান। আমার মা মরিয়ম, এনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, তাকে কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না, আপনি শুধু আমাকে বাঁচান। সব নবীরা ওই দিন বলবে ইয়া নফসি আর ইয়া নফসি। ঈসা রুহুল্লাহর একই অবস্থা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও একই কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে। কোটি কোটি উম্মত সেই দিন নবীদেরকে জিজ্ঞেস করবে, হে নবী, আপনি ঈসা নবী, আপনি আমাদের নবী ছিলেন, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদের জন্য শাফায়াত করেন। ওই দিন নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে।